প্রথমেই জানাবো অরিত্র দেবের সঙ্গে অভিনয় করেছেন এবং তারই সঙ্গে সঙ্গে অরিত্র নিজের যে রাজনৈতিক মত পোষণ করেন সেই থেকেও আমি প্রশ্ন করবো, আমি আপনার কাছে আসবো। অরিত্র দেব তৃণমূলের 3টি কমিটি ছেড়েছেন, ঘাটালের তিনি সাংসদ এবং তৃণমূলের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি ঘাটালে তিনি ছেড়ে দিয়েছেন। কোথাও যেন মনে হচ্ছে তিনি তৃণমূলটাও ছাড়তে পারেন। কি মনে হচ্ছে, কেন হঠাৎ তার এই ডিসিশন? আপনি তো অভিনয় করেছেন, আপনি তো চেনেন পার্সোনালি সম্ভবত। নিশ্চয়ই, আমি ওনাকে যতটুকু ব্যক্তিগতভাবে চিনি, উনি যদি এই চোটছাচরদের দল থেকে বেরোতে পারেন, এটা মানুষ হিসাবে এবং ওনার কেরিয়ারে একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। কারণ তৃণমূল কংগ্রেসের একমাত্র আইডেন্টিটি হয়ে গেছে এখন দুর্নীতি। এখানে আমাদের বক্তা রাজু ঘোষ একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে ওখানে দেব দারাক আর যেই দারাক তালগাছকে দাঁড় করিয়ে দিলেও মমতা ব্যানার্জির নামেই নাকি সমস্ত কিছু হয়। তাহলে একটা দল যে নিজের ক্যান্ডিডেটকেই সম্মান করতে পারে না, তো সেই ক্যান্ডিডেট সেখানে থাকবেন কেন? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যাদের মধ্যে সামান্য সচেতনতা আছে নাগরিক হিসেবে, তারা তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন না এবং থাকছেন না। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে দেব পরে হলেও বেটার লেট দ্যান নেভার, তিনি যে বুঝতে দেব হয়তো দেখছেন এই মুহূর্তে, হয়তো জানতে জবাব চায় বাংলা দেখছেন, রিপাবলিক বাংলা দেখছেন, এবং জবাব চায় বাংলা যদি দেখেন দেব, আপনাকে আমাদের অনুরোধ, এখানে যারা রয়েছেন বিতর্কে রয়েছেন তাদের তরফ থেকে, এবং আমিও অনুরোধ করছি আপনি অবশ্যই আমাদের যদি জানান যে কি আপনার পরবর্তী স্টেপ, কি রহস্য রয়েছে আপনার এই মুহূর্তে যে আপনি স্টেপ নিয়েছেন, সেটা অবশ্যই আমাদের জানান অরিত্র। এবং মানে সব জায়গাতে যদি একজনের ব্র্যান্ডিং দেব পার্সোনালি আপনার কি মনে হয় যে পার্সোনালি তিনি দেখছেন বহু দুর্নীতি এবং তার ফলেই কি আজকে এই ডিসিশন, তা আপনার কি মনে হচ্ছে? অবশ্যই, সেটা তো আমরা দীর্ঘদিন ধরেই দেখতে পেয়েছি যে দলের বিভিন্ন কাজকর্মের সাথে দেবের মতের মিল হয়নি। এটা তিনি একাধিকবার সাক্ষাৎকারে রাজনৈতিক মঞ্চেও তিনি বলেছেন যে হিংসার রাজনীতির তিনি বিরুদ্ধে, তিনি জাতপাতের রাজনীতির বিরুদ্ধে, তিনি মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে। এগুলো আমার কথা নয়, এগুলো দেব স্বয়ং নিজে বলেছেন, ঠিক মঞ্চে দাঁড়িয়ে বলেছেন। ফলে যেখানে একটা দল নিজের কোনো নীতি আদর্শ নেই, যে সমগ্র গভর্নমেন্টটা চলছে চুরির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, তাহলে কতদিন মানুষ শুধুমাত্র হুমকির বিনিময়ে নিজের পথটা টিকিয়ে রাখবে? সেখানে সে কোনোমতেই থাকতে পারছে না। একদম ঠিক, পিঠ থেকে গেছে বলে তিনি আজকে ঠিক আচ্ছা অরিত্র কি বলছে শুনেনি, অরিত্র কি বলছে? 1 মিনিট রাজুদা বলেন তো। অরিত্র আচ্ছা আসবো। অরিত্র কি বলছে? আর 1 মিনিট অরিত্র কি বলছে? 1 মিনিট রাজুদা, সব আপনার ইচ্ছা হবে। চাকরি আপনি ইচ্ছা করলে দেবেন, বিয়ে আপনি ইচ্ছা করলে দেবেন, বিজেপির বলবেন আপনার একটা মোটামুটি বাংলা জুডিশিয়ারি কোনো কাজে লাগে না। তাহলে আপনারা 1 মিনিট অরিত্রকে বলতে দিন, তারপর উত্তর দেবেন। রাজুদা হোল্ড, অরিত্র আপনারা সুরক্ষা রাজুদা হোল্ড, 1 মিনিট অরিত্র, তারপর আসবো। কাজে লাগবে না, মানুষের ভয়েস কাজে লাগবে না। আচ্ছা কোর্ট কাজে লাগবে না। আচ্ছা অরিত্র কি বলছে শুনুন তো, আপনি শুনতে পেয়েছেন অরিত্র কি বলছে? সুরক্ষা কবচ নিতে কোর্টে যান কেন? সুরক্ষা কবচটা নিতে কোর্টে যান কেন? মানুষ খুব ভালোবাসে, খুব মিষ্টি ছেলে আপনি। এবার এই বিজেপির হয়ে কথা বলে আপনার ক্রেডিট কমে যাবে। আমি বিজেপির কথা বলছি না, চাকরি প্রার্থীদের কথা বলছি। আমি বিজেপির কথা বলছি না। আচ্ছা হয়েছে, ওকে ঠিক আছে, হোল্ড রাজুদা হোল্ড। অরিত্র আপনার বিরুদ্ধে কথা বলছি, চাকরি প্রার্থীদের কথা বলছি। চাকরি চাইলে চাকরিটা আপনার পৈতৃক সম্পত্তি নয়। আচ্ছা পৈতৃক সম্পত্তি নয়, বছর আগে ট্রেজারি থেকে। ঠিক আছে, হোল্ড এক এক করে